অনেক দিন থেকেই ভাবছিলাম যে জমিয়ে একটু পিঠে খাওয়া যাক, তো সেরকম সময় করে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করেই আনএক্সপেক্টেড দুদিন ছুটি পেয়ে গেলাম, শনি আর রবিবার। তো শনিবার দিন তাই জমিয়ে পিঠে বানানোর প্রস্তুতি নিলাম। প্রথমে কাঠের উনুনে আশকে পিঠে বা সরা পিঠে যাই বলো ওটা আগে করে নিলাম। তারপর গ্যাসে সুজির দুধ পুলি করলাম। সুজি, নারকেল কোড়া আর চিনি দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে নেড়ে চেড়ে ওটা একটা ডো বানিয়ে নিলাম। তারপর ওগুলো পুলি তৈরি করে নিয়ে দুধ আর গুড়ের মধ্যে দিয়ে সুন্দর দুধ পুলি তৈরি করে ফেললাম। এই রেসিপিটা শিখেছি আমার দিদির কাছ থেকে, আমার মেজ দিয়ে ও এটা শিখিয়েছে। তো খেতে দারুণ লাগে। আসলে পুলিগুলো তো চালের গুঁড়ো থাকে না একদমই, আর সব কটা জিনিসই বেশ সুস্বাদু খেতে, তো দারুণ হয় তার জন্য। তারপর শেষে বানালাম গোকুল পিঠে আর একটু মালপোয়া। গোকুল পিঠের জন্য আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তারপর সন্দেশ দিয়ে চপের যে খামি হয় সেই রকম বানিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম সাদা তেলে। তারপর একটা রস করে রেখেছিলাম, রসে দিয়ে দিচ্ছিলাম। গোকুল পিঠেটা একদম নতুন শিখেছি, এই প্রথমবার বানালাম, খুব ভয়ে ভয়ে করেছি, জানি না কেমন হবে। তারপর তৈরি করার পর দেখলাম না, খুব সুন্দরই হয়েছে। তারপর লাস্টে মালপোয়া বানিয়ে আমার পিঠে একদম পুরো তৈরি। ও হ্যাঁ, আর একটা কথা ভুলেই গেছিলাম, আমি যে আশকেগুলো করেছিলাম ওগুলো আবার দুধে একটু ফুটিয়ে ওটাও একটা পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সব রকম পিঠে আমার একদম রেডি হয়ে গেছে। আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর কোনটা খেতে তোমরা পছন্দ করো বেশি সেটাও অবশ্যই জানাবে।